কোনো একজন মুদির দোকানদার আপনার কাছে 500 টাকা চাচ্ছে, আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমার কাছে এই টাকাটা চাচ্ছ কেন? তো সেটা ভিত্তি দাঁড় করাবে। আপনি আমার কাছ থেকে 5 কেজি চাউল নিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে বলছে, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, আমি তোমার কাছে ইবাদত পাই, এটা আমার হক তোমার উপরে। প্রশ্ন হচ্ছে এটা ভিত্তি কি? আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমার কাছে ইবাদত পাই, এটা আমার হক। এই হকের ভিত্তি হচ্ছে খালিকু কুল্লি শাই, আমি সবকিছু সৃষ্টি করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা রমাদানুল করিম দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এরই ভেতরে আমরা প্রায় 19টি রমজান শেষ করে আজকে 20টি রমাদান শেষের পথে। এই শেষ দশকে আমাদের অনেকগুলো আমল রয়েছে, বিশেষ করে এই 10টি দিনের আমলগুলো নিয়েও আমরা শুনবো। একই সঙ্গে সিয়াম যে আমাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক, তার অধিকারের ব্যাপারে সচেতন করে তোলে, সেই বিষয়গুলো নিয়েও জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আজকের প্রোগ্রামে। আপনার কাছে জানতে চাওয়া, রোজা সিয়াম কিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে সচেতন করে তোলে। জি, প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে আমার উপরে কিছু হক আছে। জি। এই হকগুলোর ভিত্তি কি? কোনো একজন মুদির দোকানদার আপনার কাছে 500 টাকা চাচ্ছে, আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমার কাছে এই টাকাটা চাচ্ছ কেন? তো সেটা ভিত্তি দাঁড় করাবে। আপনি আমার কাছ থেকে 5 কেজি চাউল নিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে বলছে, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, আমি তোমার কাছে ইবাদত পাই, এটা আমার হক তোমার উপরে। প্রশ্ন হচ্ছে এটা ভিত্তি কি? আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমার কাছে ইবাদত পাই, এটা আমার হক। এই হকের ভিত্তি হচ্ছে খালিকু কুল্লি শাই, আমি সবকিছু সৃষ্টি করেছি। সহজ কথায়, আমার চোখের চিকিৎসা কোনো ডাক্তার করে দিল, সে যদি 1000 টাকা পায় আমার কাছে, পুরা চোখ আল্লাহ পাক তৈরি করেছে, নিশ্চয়ই তার কোনো হক আছে। ছোট ছোট সেবার জন্য যদি ডাক্তারের পাওনা অপরিহার্য হয়, তো পুরা চোখ তৈরি করা আরো অনেক বড় সেবা। এই সেবার জন্য আল্লাহ তাআলার একটা হক আছে। কোন অন্ধকে যদি কোনো ডাক্তার বলে, আমি তোমাকে চোখ তৈরি করে দিব, আমার বাড়িতে 1 বছর গোলামি করতে হবে, অসংখ্য অন্ধ তৈরি আছে ডাক্তারের বাড়িতে। তো ডাক্তার চোখ তৈরি করে দিলে তার গোলামি যদি করা যায়, আল্লাহ তাআলা চোখ তৈরি করে দিলে তার গোলামি করা যাবে না কেন? তো যখন আল্লাহ তাআলা আমাকে চোখ তৈরি করে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা একটা হক আছে। সেই হকটা কি? সে হকটা হচ্ছে সেজদা। ডাক্তারের পাওনা পরিশোধ করতে হয় টাকা দিয়ে, আল্লাহর হক পরিশোধ করতে হয় সেজদা দিয়ে। আমরা একটা রুমে আছি, অসংখ্য বাতি এখানে জ্বলছে। এই বাতিগুলোর জন্য সরকারকে মাস শেষে 200, 500, 1000 টাকা বিল দিতে হবে। প্রশ্ন হচ্ছে, ছোট ছোট বাতি জ্বালানোর কারণে যদি সরকারের বিল থাকে, তো আল্লাহ পাক পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য তৈরি করেছে, এত বড় বাতির বিল থাকবে না কেন? আল্লাহু আকবার কাবীরা। এই বাতিকে জ্বালানোর জন্য যদি সরকার একটা জ্বালানি ব্যবহার করতে হয়, তো সারা পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্যের যে আলোর ব্যবস্থা, এই সূর্যের জ্বালানি কি? নিশ্চয় কোনো জ্বালানি আছে। কত মিলিয়ন মিলিয়ন টন, সেটা কে সরবরাহ করছে? যে জ্বালানির কারণে সূর্য আলো বিতরণ করতে পারছে। প্রশ্ন হচ্ছে যে ছোট বাতির জন্য যদি সরকারের বিদ্যুতের হক থাকে, তাহলে আল্লাহ তাআলা বড় বাতি তৈরি করেছে সূর্য, সেটারও হক আছে। এখন একটা রোজা কিভাবে আমাকে এই চেতনা তৈরি করছে? রোজাই চেতনা। আমরা সেই বিষয়টি শেখ শুনবো আপনার কাছে, কিন্তু বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, আর কথা বলছিলেন শেখ মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ। শেখ, আবারও আসতে চাই আপনার কাছে। আপনি বলছিলেন সিয়াম কিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব যেগুলো দিয়েছেন হক। সেগুলো নিয়ে, হকগুলো নিয়ে আমাদেরকে সচেতন করে তোলে। জি, তো রোজা আপনি মুখে যে কোনো সময় খাবার গ্রহণ করতে পারছেন, জি, মুখ খোলা খাবার উপস্থিত। অনুরূপভাবে আপনার বিবাহিত জীবনে আপনি যৌন কার্য সম্পন্ন করার ব্যাপারেও স্বাধীন। কিন্তু রমজান আপনাকে বলছে না, আল্লাহ তাআলার একটা হক আছে তোমার উপরে, যিনি এই জিহ্বাকে সৃষ্টি করেছে সেই জিহ্বাকে কয়েক ঘন্টার জন্য থামিয়ে দিতে চান। তাহলে আল্লাহ তাআলার হক আদায়ের জন্য আপনি জিহ্বাকে থামিয়ে রাখছেন, তার কার্যকারিতাকে স্থগিত রাখছেন, খাবার গ্রহণ করছেন না, কোনো তরল কিছু গ্রহণ করছেন না। এই যে আল্লাহর হকের অনুভূতি থেকে আপনি জিহ্বাকে থামিয়ে রাখছেন বা জিহ্বার কার্যকারিতাকে স্থগিত রাখছেন, এটা আপনার ভিতরে আল্লাহ তাআলার হকের ব্যাপারে একটা দায়িত্বশীলতা জাগ্রত করছে। এই জাগ্রত করা এটা রোজার একটা শিক্ষা, যে যখন আল্লাহ তাআলা খেতে বলবেন তখন খাবো, যখন খেতে নিষেধ করবেন তখন খাবো না, যখন আল্লাহ তাআলা যৌন কার্যের অনুমতি দিবেন তখন করব, যখন যৌন কার্যের অনুমতি দিবেন তখন এটাকে থামিয়ে রাখবো। তো এই যে আল্লাহ তাআলার আদেশটাকে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে নিষ্ক্রিয় করে রাখা, জি। সে আদেশের সামনে মাথা নত করা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার হকের ব্যাপারে দায়িত্বশীলতা। এই দায়িত্বশীলতার চেতনাটা রোজার থেকেই পাওয়া যায়, রোজা এটা উপহার দেয়। আশা করি বুঝতে পেরেছি। জি, জাযাকাল্লাহ, খুবই চমৎকার। শেখ বলছিলেন, একটি মাসালা জানতে চাই, সাহরিতে কোন কোন খাবার গ্রহণ করা সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম খাবার ছিল হচ্ছে খেজুর, রুটি, দুধ, যব, গম, ছাতু, এই জাতীয় খাবার ছিল তখনকার আরবের খাবার। জি, সে তো তারা তাদের প্রধানতম খাবার হিসাবে যেগুলোকে গ্রহণ করত সেটা তাদের সংস্কৃতি। ইসলামে আপনার কোনো খাবারের ক্ষেত্রে বিধিনিষেধ নাই এটা যে সেহরির সময় এটা খাবার গ্রহণ করা যাবে, এটা খাবার গ্রহণ করা যাবে না। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে এই মাসলা প্রচলিত আছে, সেহরিতে শুটকি মাছ খাওয়া যাবে না, সেহরিতে চিংড়ি মাছ খাওয়া যাবে না, সেহরিতে অমুক প্রাণীর গোশত খাওয়া যাবে না। এটা নিতান্ত শরীয়তের সাথে অসঙ্গতপূর্ণ কিছু অপপ্রচার, এর সাথে শরীয়তের মোটেও সমর্থিত। যেটাকে আল্লাহ হালাল করেছে সেটা আপনি সেহরির সময় খেতে পারবেন, কোনো বিধিনিষেধ নাই। বারাকাল্লাহু ফিক। শেখ, একটু এতেকাফ নিয়ে বলবেন। এতেকাফ, সুন্নাহ এতেকাফ কতদিন আদায় করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে, মদিনাতে তিনি 10 বছর জীবন পার করেছেন, এই 10 বছরের 9 বছর তিনি মসজিদে নববীতে 10 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ 20 তারিখে 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে তিনি মসজিদে ঢুকতেন, ঈদের চাঁদ দেখলে মসজিদ থেকে বের হতেন। তো রমজান যদি 29 হয় তাহলে 9 দিন ইতিকাফ করেছেন, রমজান যদি 30 হয় 10 দিন ইতিকাফ করেছেন। এটা সুন্নতে মুআক্কাদা। এলাকার কিছু লোকের উপরে যদি কেউ করে তাহলে বাকিদের থেকে আদায় হয়ে যাবে, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। মূলত ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে শবে কদর প্রাপ্তি। তো যেহেতু আজকে আমরা 20 রমজানের অনুষ্ঠান করছি, সে তো আজই আপনাকে সন্ধ্যায় সূর্য ডুবার আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে ইতিকাফের নিয়তে, যারা ইতিকাফ করতে চায়। আর ইতিকাফের একটা মানে ফিলোসফি হচ্ছে আমি আল্লাহর দরজায় পড়ে গেলাম। জি, জাযাকাল্লাহু খায়রান। খুবই চমৎকারভাবে শেখ বলছিলেন। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম ওয়া ফিক আইজান। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।